জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরু শ্রীচরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। আজ আমরা শুনব শ্রী শ্রী রাম ঠাকুরের বেদবাণী তৃতীয় খণ্ডের পত্রাংশ 125। নামই ভগবান শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ 125। শ্রী রাম ঠাকুর বলেছেন, নাম এবং ভগবান একই পদার্থ। নাম জপে কেটে যায় জীবনের সমস্ত গ্রহ দোষ ও বৈকল্য। চলুন আজকে শুনি সেই পত্রাংশ এবং বেদবাণীর অমূল্য শিক্ষা। শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশের মূল বক্তব্য নিম্নরূপ: নাম এবং ভগবান একই পদার্থ। নাম সর্বদা হৃদয়ে জাগিয়া থাকিলেই নাম প্রতিষ্ঠা এবং চৈতন্য হইয়া থাকে। নাম করিতে ভালোই লাগুক মন্দই লাগুক, নামই উদ্ধার করিয়া নিবে। গ্রহরূপী জনার্দন ভগবানের নাম করিতে করিতে গ্রহ বৈগুণ্য সকল সহজে বুক কাটিয়া যায়। নামই ভগবান। ভগবানের নাম আর ভগবান এ দুয়ের মধ্যে কোনো ভেদ নেই। নাম স্মরণ ও জপ মানেই ভগবানের সঙ্গে সরাসরি যোগ স্থাপন, হৃদয়ে নাম জাগ্রত হওয়া। যখন নাম সর্বদা হৃদয়ে ধ্বনিত হয় তখন নাম প্রতিষ্ঠা হয় এবং নাম থেকে চৈতন্যের আলো বিকৃত হয়ে এটি ভক্তের জীবনে স্থায়ী শান্তি আনে। নামের প্রতি আকর্ষণ বা অনাকর্ষণ। জপ করতে ভালো লাগুক বা না লাগুক, নামই মুক্তির উপায়। ভক্ত যদি কেবল নাম উচ্চারণ করে তবে সেই নাম তাকে উদ্ধার করিবে গ্রহদোষ থেকে মুক্তি। শ্রী ঠাকুর বলেন, গ্রহরূপী জনার্দন অর্থাৎ গ্রহদোষ, ভাগ্যজনিত বাধা ও বৈগুণ্য সব নামই এবং নামের জপের দ্বারা ভগবানের করুণা তা সহজে কেটে যায়। নামই সমস্ত গ্রহের ঊর্ধ্বে। জয় রাম, জয় গোবিন্দ। নাম স্মরণ শুধু আধ্যাত্মিক কল্যাণ নয়, পার্থিব জীবনে নানা গ্রহ বৈগুণ্য বিপত্তি ও দুঃখ দূর হয় এই নাম জপের সর্বোচ্চ সাধনার মাধ্যমে। মূল বাণীটি আরও গভীরভাবে ব্যাখ্যা করলে এভাবে ব্যাখ্যা করা যাইতে পারে: এক, নাম এবং ভগবান একই পদার্থ। এখানে বলা হচ্ছে ভগবান নামকে আর ভগবানকে আলাদাভাবে দেখলে বা ভাবা যাবে না। নাম অর্থাৎ যে শব্দে ভগবানকে ধরা হয় তাতেই তার চৈতন্য আছে। ভক্তির ধারায় নামরূপ বিচ্ছেদহীনতার শিক্ষা দেওয়া হয়েছে। নাম জপ মানেই ভগবানের সান্নিধ্যে আসা বা সান্নিধ্য লাভ করা। দুই, নাম হৃদয়ে জাগিয়া থাকিলেই নাম প্রতিষ্ঠা এবং চৈতন্য হইয়া থাকে। নামকে শুধু মুখে উচ্চারণ নয়, হৃদয়ে ধারণ করিতে হয়। নিয়মিত জপ ও স্মরণে নাম হৃদয়ের মধ্যে দৃঢ় হলে তার প্রভাব প্রকাশ পায়। তখন ভক্তির স্থায়িত্ব হয় এবং আত্মার অর্থাৎ ভগবানের স্মৃতিতে জাগ্রত থাকে। নাম করিতে ভালোই লাগুক মন্দই লাগুক, নামই উদ্ধার করিয়া নিবে। জপ করার সময় আনন্দ হোক বা অনিচ্ছা হোক, নিয়মিত জপে করলেই নাম অভ্যাস হবে নাম করার এবং তাতেই মুক্তি আসবে। নাম স্বয়ং শক্তিমান, মন বা মেজাজের উপর নির্ভর নয়। যেমন ওষুধ খেলে কাজ সাথী হয়, তেমনি নাম জপ করলে ফল হবেই হবে। জয় রাম, জয় গোবিন্দ। ভগবানের নাম করিতে করিতে গ্রহ বৈগুণ্য সকল সহজে বুক কাটিয়া যায়। এখানে ভাগ্য বা জ্যোতিষীদের দোষ বা প্রসঙ্গ এসেছে। বলা হচ্ছে, নাম জপ করলে জীবনের নানান ক্লেশ গ্রহজনিত কষ্টগুলি সহজভাবে বুক হয়ে যায়। নাম এক ধরনের আধ্যাত্মিক প্রতিরক্ষা শক্তি দেয়। এতে জীবনের যন্ত্রণা তীব্রতা কমে, মন শান্ত হয় এবং ঈশ্বরের কৃপা দুঃখের ফল সহজভাবে অতিক্রম হয়। সংক্ষেপে এই পত্রাংশ শ্রী শ্রী ঠাকুর বোঝাচ্ছেন, ভগবানের নাম আর ভগবান একই বস্তু, তাই নাম জপই মুক্তির সঠিক পথ। আন্তরিকতার সাথে বা অসচেতনতায় হলেও নাম
সেই নাম নিজের কার্য সম্পন্ন করে। জয় রাম, জয় রাম। জীবনে গ্রহদোষ বা দুর্ভাগ্য থাকলেও নাম থেকে সেই দুঃখকে হালকা করে ও আনন্দ করে তোলে। অর্থাৎ নাম স্মরণই ঈশ্বর ও জীবনে শুদ্ধ ভক্তির সহজতম উপায়। জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী ঠাকুর আরও বলেন, গ্রহরূপী জনার্দন নাম জপে সন্তুষ্ট হন, তাই নাম করিতে করিতে গ্রহ বৈগুণগুলি সহজে কেটে যায়। এই আলোচ্য পত্রাংশের সংক্ষেপে আরও বলা যেতে পারে, নাম এবং ভগবান একই পদার্থ বা বস্তু বা ঈশ্বরীয় রূপ। নাম জপের শক্তি ও চৈতন্য হয়, নাম স্মরণে গ্রহদোষ দূর হয়, জীবনে মুক্তির পথ ও নাম জপ একমাত্র সম্ভব। জয় রাম, জয় গোবিন্দ। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দয়া করে শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ বেদবাণী চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। গুরুর কৃপা আপনার উপর বর্ষিত হোক। জয় রাম, জয় গোবিন্দ।